চলছে ঝড় বৃষ্টি বজ্রপাতের মৌসুম। ঝড় বৃষ্টিতে আমরা যতটা সতর্ক থাকি, বজ্রপাতের বেলায় ঠিক ততটা থাকি না। অথচ আবহাওয়া অফিস বলছে প্রতি বছর বাংলাদেশে গড়ে ৩০০ মানুষের প্রাণহানি হয় এই বজ্রপাতে। গ্রাম বাংলায় যাকে বলা হয় ঠাটা। জাতিসংঘ এই বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা করেছে। চলুন জেনে আসি বজ্রপাতে আসলে কি ঘটে, কি সতর্কতা নেওয়া জরুরি, কেউ আক্রান্ত হলে করণীয় বা কী। বজ্রপাত বলতে সাধারণত বুঝি আকাশে আলোর ঝলকানিকে, সাথে বিকট শব্দ। ন্যানো সেকেন্ডেই ঘটে যায় এক বিশাল ঘটনা। বিজ্ঞান মতে বায়ুমণ্ডলের বিভিন্ন লেয়ারে তাপমাত্রার হেরফেরে হয়, ফলে মেঘের কণার মধ্যে বৈদ্যুতিক আধান বা চার্জ নির্গমন ঘটে। মেঘে মেঘে অথবা একটি মেঘ এবং ভূমির মধ্যে চার্জের আদান প্রদানে ডিসি কারেন্ট তৈরি হয়। সোজা বাংলায় মেঘে মেঘে ঘর্ষণের ফলে কারেন্ট তৈরি হয়, যেটি আকাশ থেকে মাটিতে, এমনকি মাটির ভেতর অবধি পৌঁছে যেতে পারে। আলোর গতি বেশি হওয়ায় আকাশে আমরা ঝলকানি আগে দেখি, শব্দ শুনি পরে। তবে ৯০ ভাগের বেশি মেঘের ঘর্ষণ আকাশেই মিলিয়ে যায়, ভূপৃষ্ঠে আসে না। একটি সাধারণ বজ্রপাতের ঝলকানি মেঘ থেকে ভূমিতে প্রায় ১ বিলিয়ন জুল শক্তি, প্রায় ৩০০ মিলিয়ন ভোল্ট এবং প্রায় ৩০,০০০ এম্পিয়ার এর বিদ্যুৎ উৎপন্ন করে, যেখানে আমাদের বসতবাড়িতে সাধারণত ২২০ ভোল্টের বিদ্যুৎ ব্যবহার করা হয়। যদিও বজ্রপাত প্রতিরোধ সম্ভব নয়, তবে সাবধানতা বাঁচাতে পারে জীবন। বজ্রপাতের সময় সবচেয়ে নিরাপদ হলো পাকা দালানের ভেতরে অবস্থান করা। তবে যে কোনো ঘরেই জানালা দরজা থেকে দূরে অবস্থান করতে হবে। কোনো ধাতব বস্তু, সিঁড়ির রেলিং, ধাতব কল বা পাইপ, এমনকি টিভি কেবল লাইন স্পর্শ করা যাবে না। জুতা পরা উচিত। বজ্রপাতের সময় খোলা জায়গা যেমন খেলার মাঠ, নদী, জলাশয়, ফসলি ক্ষেতে অবস্থান করা উচিত নয়। বাংলাদেশে বজ্রপাতে সবচেয়ে বেশি মারা যায় কৃষক, কৃষি জমিতে কাজ করা অবস্থায়। উঁচু গাছ, বৈদ্যুতিক থামের নিচে আশ্রয় নয়। খোলা জায়গায় কোনো গাছ দেখলে অনেককেই আশ্রয় নিতে দেখা যায়। এটা বজ্রপাতের সময় খুবই বিপজ্জনক। গাড়িতে থাকলে বের হওয়া যাবে না। বজ্রপাতের সময় গাড়িতে অবস্থান করলে সেখানেই থাকা উচিত, কেননা গাড়ির টায়ার বিদ্যুৎ অপরিবাহী। তবে এক্ষেত্রেও ধাতব কিছু বা কাচে শরীরের সাথে স্পর্শ করানো যাবে না। বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি বন্ধ রাখুন। ফ্রিজ, টিভি, কম্পিউটার সহ বিভিন্ন যন্ত্রপাতি বৈদ্যুতিক সংযোগ দেওয়ার অবস্থায় থাকলে বজ্রপাতে নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। বজ্রপাতে বিকট শব্দ হয়, তাই কান চেপে ধরে বসে পড়া ভালো। তবে মাটিতে শুয়ে পড়া যাবে না। পানির সংস্পর্শে তো নয়ই, কেননা মাটি ও পানি উভয়ই বিদ্যুৎ সুপরিবাহী। বজ্রপাতের সময় গোসল করাও উচিত নয়। বজ্রপাতের পূর্বে কিছু লক্ষণ দেখা যেতে পারে। বিদ্যুতের প্রভাবে চুল খাড়া হয়ে যাওয়া, ত্বক শিরশির করা, আশেপাশে থাকা কোনো ধাতব পদার্থ কাঁপতে পারে। এমন লক্ষণ দেখলে দ্রুত সতর্ক হন। বজ্রপাতে কেউ আহত হলে তাকে অনেকেই ছুঁতে চান না, ভয়ে। এটা ভুল। স্পর্শ করতে কোনো ভয় নেই, বরং বৈদ্যুতিক শকে আহতদের মতো চিকিৎসা নিতে হবে হসপিটালে।